আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে ট্যুরিস্ট ভিসা সম্বন্ধে জানাবো। অ্যাকচুয়ালি সবাই জানতে চাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে অ্যাকচুয়ালি চালু হবে। তো এতদিন আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম এবং সবাই ধোঁয়াশার মধ্যে ছিল যে ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে। তো তবে এবার একটি ধারণা পাওয়া গেল যে কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে। গতকাল একটি সেমিনারে প্রণব ভার্মা, যিনি ভারতীয় হাই কমিশনার, উনি জানিয়েছেন যে শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্যুরিস্ট ভিসার একটা প্রচলন ছিল, অ্যাভেলেবল ছিল অল টাইম, তো সেটা কিন্তু খুব দ্রুত চালু হবে। এবং ভারতীয় সরকার ইতিমধ্যে ইউনিট সরকারের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছেন। শেখ হাসিনার ব্যাপারে তাদের দ্বিমত থাকতে পারে, বাট তারা অলরেডি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এবং সরকারের সাথে কাজ করতে রাজি হয়েছে। তো যদিও তারা উল্লেখ করেছে যে নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী, যদিও এটা নির্বাচিত সরকার না, তারপরেও আপনার ইউনিট সরকারের সাথে তারা কাজ করতে অলরেডি আগ্রহ প্রকাশ করেছেন। যেহেতু আর কোনো ওয়ে নেই, অবশ্যই ইউনিট সরকারের সাথে কাজ করতে হবে। তো এরপর থেকে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই আপনার বাংলাদেশের ভিসা সহ সকল ভিসা, বাংলাদেশের যে ট্যুরিস্ট ভিসা, বাংলাদেশ থেকে যে ট্যুরিস্ট ভিসা দিচ্ছিল সেই ভিসাটা অ্যাভেলেবল হবে। তবে ধারণা করা হচ্ছে যে ফেব্রুয়ারি 10 থেকে 15 তারিখের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হবে। সামনের সপ্তাহে একটি হচ্ছে আন্তর্জাতিক ট্যুরিজম একটি সেমিনার রয়েছে ঢাকাতে। সেখানে কিন্তু ইন্ডিয়ার অনেক স্টল এখানে আসবে এবং তারা কিন্তু তারপর থেকে হয়তো ধারণা করা হচ্ছে যে তারপর থেকে আপনার ইন্ডিয়ার ভিজিট ভিসাগুলো চালু করে দেবে। কারণ ইন্ডিয়ার অর্থনীতি অনেকখানি নির্ভর করে বাংলাদেশের ট্যুরিস্টের ওপর দিয়ে। তো সেক্ষেত্রে ভারতের কিন্তু অনেক খারাপ একটা অবস্থা হবে অর্থনীতির দিক থেকে যদি বাংলাদেশের ট্যুরিস্ট না যায়। বিশেষ করে মেডিকেল সেক্টরে তাদের কিন্তু একটি ধস নেমেছে অলরেডি। সো আশা করা যায় যে সামনের সপ্তাহে যখন আন্তর্জাতিক ট্যুরিজম হবে, তারপর থেকে বাংলা